আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মুবিনুল মাতিনুল মাকিনুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার জন্য, সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র সালাম ও শান্তি ধারা অবতীর্ণ হোক হুজুর নূর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে ভক্তির বলুন আল্লাহ আমিন। একটা মহব্বতের সহিত নবী পাকের উপর দরুদ শরীফ নাযিল করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষের সমাজ, আমি আপনাদের এই ছেলে, ঠিক আছে, বেশি বিলম্ব করবো না, দেরি করবো না। 35-40 মিনিট ইনশাআল্লাহ, ঠিক আছে। বক্তব্য বলার পূর্বে আগে দুটো হাদিস শরীফ আপনারা শুনে দিই, ঠিক আছে। তারপরে যে আয়াতটা পড়েছি সেই পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা বলবো। হাদিস কোরআন থেকে বলবো, অন্য জায়গা থেকে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সুফাই আল আসহাব আসবাহি রাহমাতুল্লাহ, যে একজন তাবী ছিলেন, কি নাম? সুফাই আল আসবাহি। উনি সাহাবীদেরকে দেখেছিলেন। কাকে দেখেছিলেন? ডাইরেক্ট সাহাবী, অনেক সাহাবীকে দেখেছিলেন। উনি বর্ণনা করছেন হাদিসটা। উনি শাম দেশের মানুষ ছিলেন। কোন দেশের মানুষ ছিলেন? শাম দেশের। সুফাই আল আসবাহি বলছেন, আমি মদিনা শরীফ গেলাম। তো মদিনা শরীফে যে দেখতে পেলাম যে একটা মানুষকে জনতা ভিড় করে ঘিরে রয়েছে। ভালোভাবে শুনুন হাদিসটা, তাহলে আগে বুঝতে অসুবিধা হবে। একটা মানুষকে অনেক মানুষ ঘিরে রয়েছে, তো আমি তার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ও মানুষজনকে, জনতাকে জিজ্ঞাসা করলাম, ভাই ইনি কে যাকে ঘিরে রয়েছেন? তো জনগণের মধ্যে থেকে একজন বললেন, এই হাদিসটা কিন্তু তিরমিজি শরীফের মধ্যে আছে। সিয়াসাত্তার হাদিস বলছে আপনাকে, কেউ কেউ সিয়াসাত্তা দেখছেন তো। বললেন, এটা কে ঘিরে রয়েছেন? তো জনগণের মধ্যে থেকে বললেন, ইনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমি লক্ষ্য রাখলাম, দেখলাম যে মানুষ তার কাছ থেকে হাদিস শ্রবণ করছে। বুঝলেন? মসজিদের চাবুকদারে বসে শ লোক, আসহাবে সুফাতে বসে হাজার হাজার মানুষ, কোনো মাইক নাই, কিছু নাই, আদবের সহিত একদম ঘিরে বসে রয়েছেন হাদিস শ্রবণ করার জন্য। কোনো মাইক নাই, কিছু নাই। তো মানুষগুলো হাদিস শরীফ শ্রবণ করলেন। তা আমি তার কাছে গিয়ে বসলাম, সব হাদিস শরীফ শুনে চলে গেলেন। আমি লক্ষ্য রাখছিলাম যে কখন উনি একা হবেন আর
ওনাকে আমি কিছু জিজ্ঞাসা করব। কে বলছেন? ও তাবে সুফাই আল আসবাহি রহমাতুল্লাহ আলাইহি। তো মানুষজন চলে গেলেন। তো সুফাই আল আসবাহি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি একা পেলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম শুনুন এবার। সুফাই আল আসবাহি বলেন, আমি জিজ্ঞাসা করলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন যে নিজের কানে আপনি একা নবী পাকের কাছে হাদিস শুনেছেন, নিজে একা, কেউ ছিল না। সত্যিকারে বলবেন, হাদিসটা এভাবে লেখা আছে, সত্যিকারে আপনি বলুন যে আপনি নিজের কানে একাই নবী পাকের কাছে হাদিস শুনেছেন, শোনার পর ওটা ভালো করে বুঝেছেন এবং জেনেছেন। এসব শুনেছেন, ভালো করে বুঝেছেন, বুঝার পর জেনেছেন। তো এরকম একটা হাদিস আপনি আমাকে শোনান। হাদিস শোনার জন্য কত রকম সুন্দর করে জিজ্ঞাসা করতেন, আকৃষ্ট করতেন। দেখুন, আমরা তো হাদিস শরীফ, এই যে মাওলানা ফারুক ভাই এই যে শোনাচ্ছিলেন, আপনারা এই যে বুঝতে করছেন, হ্যাঁ, হাদিস শরীফ শুনতে কি করে হয়। তো সুফাই আল আসবাহি বলছেন, যখন আমি এই কথা বললাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শোনাবো তোমাকে ওই রকমই হাদিস যে নবী পাক আমাকে একা শুনিয়েছেন, আমি একা শুনেছি এবং জেনেছি এবং ভালো করে বুঝেছি। তা আমি তোমাকে ওই হাদিসটা শোনাবো। আর যেমন এই কথাটা বললেন, উনি তন্দ্রায় চলে গেলেন, মানে বেহুশের মতো হয়ে গেলেন, ঠিক আছে। তারপর হাদিস বর্ণনাকারী বলছেন, তারপর উনি কি করলেন, তারপরে আবার যখন তন্দ্রা ফিরে এলো, চেতনা এলো, তখন আবার উনি আবার বললাম, হাদিসটা শোনান আপনি আমাকে। তো উনি বলছেন, হ্যাঁ, আপনাকে আমি হাদিস শোনাবো, নবী পাকের কাছে আমি নিজের কানে শুনেছি, ভালো করে বুঝেছি, জেনেছি, ও হাদিসটা আপনাকে শোনাচ্ছি। শোনাচ্ছি বলতে যে কি হলো, আবার উনি অজ্ঞান হয়ে গেলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরল, ফিরার পরে আবার উনি মুখমণ্ডলটাকে মুছলেন, ভালো করে জলে ছিটা দিলেন, মুছলেন। হাদিসে কয়েছে মুখমণ্ডলটা মুছলেন, হ্যাঁ, জলে ছিটাটা এটা আমি বেশি লাগালাম, কিন্তু হাদিসে কয়েছে মুখমণ্ডল মুছলেন, এটা হাদিস। এটা আমি কিন্তু বেশি বললাম, বেশি বলা ঠিক না, ঠিক আছে। মুখমণ্ডল মুছলেন দিয়ে আবার উনি বলছেন, হাদিসটা শোনাতে যাচ্ছেন, বলছে আবার আমি হাদিসটা শোনাবো, যেটা ভালো করে শুনেছি, জেনেছি, বুঝেছি। বলতে গিয়ে আবার উনি অজ্ঞান হয়ে গেলেন। কয়বার হলো? 3 বার হয়ে গেল। আবার উনি উঠলেন, কিছুক্ষণ পর আবার মুখমণ্ডল মুছলেন, এটা আবার শব্দ এসে হাদিসের। তারপরে আবার উনি বললেন, আমি নবী পাকের কাছে হাদিসটা শুনেছি, একা জেনেছি, ভালো করে বুঝেছি, ভালো করে আপনাকে শোনাবো। শোনাবো বলতে যে আবার উনি অজ্ঞান হতে যাবেন। তো সুফাই আল আসবাহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনাকে আমি ধরে নিলাম, বুকে লাগিলাম, লাগিয়ে নেওয়ার পর উনাকে অজ্ঞান হতে দিলাম না, আমি কি করলাম, নিলাম। তো উনি এবার হাদিসটা শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন শুনুন, যে নবী পাক কি বলেছেন। হাদিসটা বলতে যে কত মারাত্মক কথা রয়েছে, যে সাহাবী 5000-এর উপরে হাদিস শরীফ বর্ণনা করেছেন, এখনো সাহাবী হাদিসটা বলতে যে 3-4 বার অজ্ঞান হয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিস, 3-4 বার অজ্ঞান হয়েছে।
পাক বলেছেন আমার, কাল কিয়ামতের দিনে, কঠোর সংকটের দিনে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা, এগুলো নবীর কথা, আমি বাংলাতে বলছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থিত হবেন, বান্দার সামনে উপস্থিত হবেন। কি করবে আল্লাহ তাআলা? বিচার করবেন না হাসরের ময়দানে? তো বিচার করবেন। তো প্রথমে কার বিচার হবে জানো? প্রথম ডাকা হবে আলিমদেরকে। তাদেরকে? আলিমদেরকে। তারপর ডাকা হবে আপনার ধনবান ব্যক্তি, যাদের মালদার রয়েছে, মাল রয়েছে, তাদেরকে। তারপর ডাকা হবে শহীদকে। তো কতজনকে ডাকা হলো? 3 জনকে। প্রথম তাদেরকে? আলিম সম্প্রদায়, হাফিজ, কারি যারা আছেন তাদেরকে। দ্বিতীয় ডাকা হবে যাদের ধন সম্পদ রয়েছে, মাল বেশি রয়েছে, তাদেরকে। তৃতীয় যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, তাদেরকে। ডাকার পরে আল্লাহ তাআলা আলিমদেরকে জিজ্ঞাসা করবেন, মৌলবীদেরকে জিজ্ঞাসা করবেন, গোলাম আমাদের আসেন বোঝার জন্য। মৌলবী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, হে মৌলবী সাহেব, আমার বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, হাদিস বুঝেছিলে, হাদিস পড়েছিলে, তোমাকে আমি ইলম দান করেছিলাম। ইলম দান করার পরে তোমরা কি আমল করেছিলে? কি বলবে? কি আমল করেছিলে? তো সে আলিম বলবে, ও আল্লাহ তাআলা, আমি দ্বীনের কথা প্রচার করেছিলাম, বক্তব্য দিয়েছিলাম, মুবাল্লিগ ছিলাম, তাবলীগ করেছিলাম, লোককে বুঝাতাম, দ্বীনের দিকে আহ্বান করতাম, তোমার দ্বীনে ডাকতাম মানুষকে, কোরআন ও হাদিস মোতাবেক চলতাম। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলছো। তুমি এই জন্য আলিম হয়েছিলে, হাফিজ হয়েছিলে, বক্তা হয়েছিলে, যে মানুষ তোমাকে বড় বক্তা বলবে, বড় আলিম বলবে, বড় হাফিজ বলবে, বড় জ্ঞানী বলবে, সেটা তো তুমি দুনিয়াতে পেয়ে নিয়েছো, তুমি মিথ্যাবাদী। তখন সমস্ত ফেরেশতারা বলবে, হ্যাঁ, এই লোকটা মিথ্যাবাদী, আলিমটা মিথ্যাবাদী। এই হাদিসটা কম বড় কথা না। এই হাদিসটা বলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী 4 বার অজ্ঞান হয়ে গেছেন, বর্ণনা করতে বলতে যে ও 4 বার অজ্ঞান হয়েছেন। তারপরে মালদার ব্যক্তিকে ডাকা হবে, যারা ধর্মবান ব্যক্তি আছে তাদেরকে ডাকা হবে। তাদেরকে বলা হবে, তোমাদেরকে আমি মাল দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, আমি না দিয়েছিলাম। যারা মনে করেন যে আমি উপার্জন করি, খবরদার এই কথা বলছেন না, দিয়েছে আল্লাহ তাআলা। আমি অনেক লোককে দেখেছি, অনেক মানুষকে দেখেছি, যে নাক, কান, চোখ, মুখ, হাত রয়েছে, শুধু মাথা থেকে একটা তারকে হিলিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, নারকে হিলিয়ে দিয়েছে। তো এই যে প্যান্ট পরে আছি বা পাঞ্জাবি পরে আছি, লুঙ্গি পরে আছি, ও ব্যক্তি সব রয়েছে, শুধু আল্লাহ তাআলা মাথা থেকে একটা তার সরিয়ে দিয়েছে, হিলিয়ে দিয়েছে। তোর পরনে না প্যান্ট থাকছে, না কোট থাকছে, না পাঞ্জাবি থাকছে, না টুপি থাকছে, ও উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায়। তো আল্লাহ তাআলা যে মাল সম্পদ আমরা উপার্জন করছি, ইলম হাসিল করছি, সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ যদি না দেয় তো আমরা কিছু না। বুঝতে পারলেন তো? এই আকীদাটা রাখে। বড় বড় মাথা নেতা সবকে দেখা হয়েছে ভাই, যে তার হিলিয়ে যদি দেয়, তো কতজন জমিদার আছেন, জমিদার না আপনাকে পাগলা বলবে, পরনে কাপড় থাকবে না। ঠিক বললাম না? ঠিক না বলছি ভাই? ঠিক তো? এরকম দেখবো অনেক আছে। তো টাকাওয়ালা যারা জমিদার তাদেরকে ডাকবে, ডাকার পর বলবে, আচ্ছা তোমাকে তো আমি সম্পদ দিয়েছিলাম, সেটা কোন কাজে ব্যয় করেছো? তোমরা আল্লাহ তাআলা আমার আত্মীয়তা সম্পর্ক অটুট রাখার জন্য ব্যয় করেছিলাম, মাকে দিয়েছিলাম, বাপকে দিয়েছিলাম, বেটিকে খাইয়েছিলাম, বেটাকে খাইয়েছিলাম, চাচতো ভাইকে, মামাতো ভাইকে, খালাতো ভাইকে, সকলকে দিয়েছি, শ্বশুর শাশুড়ি, ভাইদের, শালীদের বিয়েতে দান করেছি, খায়রাত করেছি। তো
তোমার রাস্তায় আমি দান করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, না তুমি মিথ্যা কথা বলছো। ফেরেশতারা সাক্ষ্য দিবে, হ্যাঁ আল্লাহ এই লোকটা মিথ্যাবাদী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বললেন, ও আমার বান্দা শোনো, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, মাল দৌলত সব দিয়েছিলাম, তুমি দান খারাপ করেছিলে, কিন্তু আমাকে রাজি করার জন্য না, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য না, আমাকে রাজি করার জন্য না। কিসের জন্য করেছিলে? লোক তোমাকে দানবীর বলবে। কি বলবে? দানবীর বলবে। তুমি খুব দাতা ছিলে, এটা মানুষ তোমাকে বলবে। সেটা তো তুমি দুনিয়াতে পেয়ে নিয়েছো, সেটা তো তুমি দুনিয়াতে পেয়ে নিয়েছো, তোমাকে দানবীর মানুষ বলেছে। দুই, যারা শহীদ হয়, শহীদ মানে কি? আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে নাক কাটবে, কান কাটবে, চোখ উপরে নিবে, আপনার পা কাটবে, হাত কাটবে, কচি কচি কচু কাটা করে কাটবে, তাকে বলা হয় শহীদ। তার প্রাণ বের হয়ে যাবে ভাই, শরীর থেকে আত্মাটা বের হয়ে যাবে, তাকে না শহীদ বলা হয়। তো শহীদদেরকে ডাকা হবে, শহীদকে জিজ্ঞাসা করবে, হে শহীদ তুমি কিসের জন্য শহীদ হয়েছিলে? তখন বলবে, আল্লাহ গো তোমার হুকুম ছিল জিহাদ করার জন্য, আমি জিহাদ করতে গিয়ে তোমার রাস্তায় নিজের জানকে উৎসর্গ করেছিলাম। আল্লাহ তোমার না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য শহীদ হয়েছিলে যে মানুষ তোমাকে দান শক্তিশালী বলবে, তোমাকে মানুষ বীর পুরুষ বলবে। তো তোমাকে দুনিয়াতে মানুষ বীর পুরুষ বলে দিয়েছে, শক্তিশালী বলে দিয়েছে, অতএব তুমি আমার জন্য শহীদ হন। তারপর নবী কি বলছেন শুনুন, নবী পাক আমার বলছেন শুনো, তারপরে জাহান্নামের দরজাটাকে খোলা হবে। খোলার পরে প্রথম যে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে সেটা মুলবিরকে ঢুকানো হবে, মুলবিকে দিয়ে উদ্বোধন করা হবে, আলিমকে দিয়ে উদ্বোধন করা হবে। তিরমিজি শরীফের হাদিস, প্রথম যে জাহান্নামের আগুনটা জ্বালানো হবে ভাই, সেটা সর্বপ্রথম মুলবিদেরকে ঢুকানো হবে। তারপরে ঢুকানো হবে যারা দানবীর, যারা টাকাওয়ালা, তাদেরকে ঢুকানো হবে। আর কাকে ঢুকানো হবে? যারা শহীদ, যারা লোক দেখানোর দুনিয়াতে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে রাজি করার জন্য যে দানবীর বা শহীদ হয়েছে, যে মুলবি সাহেব মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষ আমাকে বড় বক্তা বলবে, বড় আলিম বলবে, মানুষকে রাজি করার জন্য যে আলিম বক্তব্য দেয়, যে আলিম ফতোয়া ফরাজ দেয়, যে আলিম পাবলিক করে, এমন আলিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন তাকে সর্বপ্রথমে জাহান্নামের আগুন দিয়ে প্রথমে যে ওকে দিয়ে উদ্বোধন করা হয়। হাদিস বলছি ভাই, একদম তিরমিজি শরীফের হাদিস। আল্লাহকে দোয়া করছি যেন তোমার নবীর রহমতে, তোমার নবীর ওসিলায় এই গুনাহগারকে ওই দলে রাখিও না। কেউ জানে আমার সৃষ্টি যারা আছে সকলের জন্য দোয়া করছি, সকলকে যেন আমাদেরকে ওই আলিমের দলে না রাখে। কেউ আলিম না বলুক, আমাদেরকে বক্তা না বলুক, কিন্তু ওই দলে যেন না রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী 4 বার অজ্ঞান হয়েছে এই হাদিসটা বলতে। যার বিষয় এটা না, এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মুলবি সমাজকে সর্বপ্রথম ওদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে খেয়াল সব সময় এটা রাখতে হবে। এবার আসুন আরেকটা হাদিস শুনাতে, আমি তো টাইম পাবো না, যদি আয়াত পড়েছি ওটা থাকলো, অন্যদিন ইনশাআল্লাহ শুনতে পারবো। কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আপনি প্রচার করুন যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপর নাযিল করা হয়েছে। হে রাসূল মানে হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইক যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, রব্বিক তোমার রবের পক্ষ থেকে। নবুয়ত প্রকাশ কতদিন কম করেছিলেন?
40 বছর বয়স, এটা আপনারা আমরা সকলে জানি। তো এ বিষয় নিয়ে বক্তব্য নিয়ে অনেকক্ষণ সময় লাগবে। 2-3টা হাদিস শরীফ শোনাবো আপনাকে। তো আমি আজকে মক্কি জিন্দেগি, মক্কার জিন্দেগি সম্পর্কে কিছুটা আলোচনা করছি আপনাকে। মক্কা 40 বছরের পর যে 13 বছর নবী পাক মক্কাতে ছিলেন। কত বছর? 13 বছর। 40 বছর তো ছিলেনই, কিন্তু নবুয়ত প্রকাশ যখন করলেন তখন থেকে 13 বছর আরো মদিনা মক্কাতে ছিলেন। আর শেষে 10 বছর মদিনা শরীফে ছিলেন। তো এই 13 সালটাকে বোঝার জন্য আপনাদের একটা অঙ্ক দিচ্ছি। অঙ্কটা মনে রাখেন, ঠিক আছে? অঙ্ক না, একটা আপনার সংখ্যা, যা আপনার আমার সঙ্গে বলুন। 3 বলুন, 3 বলুন না যে 3 2 5 3 3 2 5 3। আবার বলুন 3 2 5 3। কারণ হবে না? 3 2 5 5 10 আর 3 কত হলো? 13। 3 প্রথম দেখেন, যারা আমার আলিম সভা, আমি আজকে আলিমদেরকে নিয়ে বক্তব্য রাখবো, ঠিক আছে? বিষয় যে তাবলিগ করার ব্যাপার আছে, প্রচার করার ব্যাপার আছে, সেটা আমরা আলিম সব করে দেবো। মানে আমাদের যেটা অসুবিধা আসতে পারে বক্তব্য দিলে, সেটা আমরা ওটা নিয়ে আলোচনা করছি। যে যারা প্রচার করবে, দিন প্রচার করবে, তাদের মধ্যে অনেক বাধা বিঘ্ন আসবে। তো বাধা বিঘ্নটা আমরা কিভাবে মোকাবেলা করবো, ওটা কোথা থেকে শিক্ষা লাভ করবো? হাদিস কোরআন থেকে না, সুন্নাত থেকে না। তাহলে সবকতে বড় মুআল্লিমকে, সবকতে বড় দায়ীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মতো কেউ প্রচার করতে পারেনি ইসলাম। তো উনি কিভাবে ইসলাম প্রচার করেছিলেন, উনি কি বাধার সম্মুখীন হয়েছিলেন, আমরা জানি একটু। প্রথম 3 উনি গোপনে ইসলাম প্রচার করেছিলেন। যখন নবুয়ত আল্লাহ তাআলা প্রকাশ করতে বললেন, তো প্রথম 3 বছর উনি গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তাবলীগ গোপনে করেছিলেন। কাকে করেছিলেন? নিজের স্ত্রী করেছিলেন, নিজের বন্ধুকে করেছিলেন, নিজের বাড়ির মধ্যে সীমাবদ্ধ, খুব কাছের লোককে, মানুষকে গোপনে লুকিয়ে 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 দাওয়াত দিয়েছিলেন। তো কেউ যখন জানতে পারলো না, তো বাধা আসবে কি? বাধা আসবে না। তো 3 বছর কোনো বাধা আসেনি, এটা গোপনে প্রচার হয়েছে। বুঝতে পারলেন একটা দিক। 2, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বছর, এবার আল্লাহ বলেন তুমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দাও। সে দাওয়াত প্রকাশ্যে ইসলামের দাওয়াত। এখানে বলতে গেলে বলে এখানে 8 ঘন্টা লাগবে, ওটা যাচ্ছে না। শুধু মুদ্রা কথাটা নিয়েছি, ইসলামের দাওয়াত তুমি প্রকাশ্যে দাও। তো নবী পাক প্রকাশ্যে ইসলামের দাওয়াত আরম্ভ করলেন। তখন ওই 2 বছর নবী পাকের কাছে কি হলো? অপবাদ দিতে লাগলো। যখন প্রকাশ্যে দাওয়াত দিলে, তখন নবী পাকের প্রতি 2 বছর শুধু অপবাদ দিয়েছিল। কেউ বলেছিল জাদুগির, কেউ বলেছে গণক, কেউ বলেছে কবি, কেউ বলেছে পাগল। বুঝতে পারলেন? এগুলো সব কোরআনের মধ্যে এসছে। যারা কি কি বলেছে এগুলো কোরআনে এসছে। এর 2 বছর আপনার নবী পাকের প্রতি অপবাদ দেওয়া হয়েছিল। তাহলে 3 আর 2 কত হলো? 5। 3 গোপনে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। প্রকাশ্যে 2 বছর দিতে আরম্ভ করলো, তো এই 2 বছর শুধু অপবাদ। তারপর 5 বছর যখন এই যে আসছে, 5 বলেছিলাম, এই 5 তখন কি হয়েছিল? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপবাদ তো ছিল, তার সাথে সাথে আপনার যুক্ত হয়েছিল জুলুম, নির্যাতন, বাধা, এটা শুরু হয়েছিল, শারীরিক নির্যাতন শুরু হয়ে গেছে। তাহলে কত? 3 2 5 5 10। এই 10 বছরের মাথাতে, নবুয়ত প্রকাশের 10 বছরের মাথাতে, নবী পাকের খুব কাছের মানুষ হযরত আবু তালিব, নিজের চাচা,
এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ওনারা ইন্তেকাল করলেন। করে যাওয়ার পরে শেষ 3 বছর মক্কাতে ছিলেন। তখন খুব কষ্টের এবং একদম অসহ্য, মানুষ সহ্য করতে পারবে না এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করা হয়েছে। এই 4টা আপনাদেরকে ভাগ করে নাও। প্রথম 3 গোপনে কোনো বাধা আসেনি। দ্বিতীয় যে 2 বছর ছিল সেটা আপনার অপবাদ দেওয়া হয়েছিল। তার 5 বছর ধরে হয়েছিল জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। কিন্তু মা খাদিজাতুল কুবরা এবং আবু তালিব এরা জীবিত ছিলেন, তার জন্য একটু নবীবাগ সাহারা পেতেন। কিন্তু ইনারা ইন্তেকাল করার পরে নবীবাগের সাহারা দেওয়ালা কেউ ছিল না, কেউ শান্তি ভালোভাবে কথা বলতে সেরকম মানুষ ছিল না। ওই 3 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন আপনার কষ্ট পেয়েছিলেন, খুব কষ্ট পেয়েছিলেন। এ হলো 13টা বছরের কথা। এবার আসুন হাদিস কি বলছে, কিভাবে আপনার উত্তেজিত হয়েছে। যারা ইসলাম প্রচার করতে যাবেন তো প্রথমত হচ্ছে যে আপনাদের প্রতি বা আমাদের প্রতি অপবাদ আসবে, 1। দ্বিতীয় নম্বর শারীরিক নির্যাতন আসতে পারে, 2। তৃতীয় নম্বর আপনার প্রতি আপনার যে চাহানেওয়ালা আলিমদেরকে মাননেওয়ালা তাদের প্রতিও টর্চার হতে পারে, 4। যারা সমর্থক চাহানেওয়ালা না মাননেওয়ালা না, যারা সমর্থক তাদের উপর দাবাও আসতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। তা আমি 8টা বিষয়কে ভাগ করতাম, তো পারবো না অতটা ভাগ করতে, শুধু 2টা বিষয় নিয়ে শেষ করছি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শারীরিক নির্যাতন করা হয়েছিল, বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলছেন আমরা কাবা চত্বরে ছিলাম, সে জায়গাতে আবু জেহেল এবং উমাইয়া বিন খালাফ এরকম 9 জন পাক্কা কাফির ওখানে মজুদ ছিল। নবীবাগ ওই জায়গাতে উপস্থিত হলেন। ভালো করে হাদিসটা শুনুন। উপস্থিত হওয়ার পর নবীবাগ নামাজে দাঁড়িয়েছেন। কিসে দাঁড়িয়েছেন? নামাজে। কোথায়? কাবা শরীফের সামনে হাতিমে কাবাতে, হাত শরীফে হাতিমে কাবাতে দাঁড়িয়ে উনি নামাজ শুরু করেছেন। আবু জেহেল বেঈমান